নমস্কার বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জানব এমন এক একাদশীর কথা, যে একাদশীতে এক মুঠো তিল দানও মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষট্টিলা একাদশী, এর মাহাত্ম্য, ব্রতবিধি এবং কেন এত শক্তিশালী এই একাদশী তা আমরা জানব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগে আমরা জানি ষট্টিলা একাদশী কি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো ষট্টিলা একাদশী। ষট অর্থাৎ ছয় প্রকারের তিলের ব্যবহার করা হয় এই ষট্টিলা একাদশীতে। শাস্ত্র মতে এই দিনে তিল ব্যবহার করে পুজো, দান এবং স্নান করলে ভগবান বিষ্ণু অতি সন্তুষ্ট হন। এই ষট্টিলা একাদশী নিয়ে পৌরাণিক এক কাহিনী রয়েছে। পুরাণে বলা হয়েছে, এক দরিদ্র ব্রাহ্মণ মহিলা সারা জীবন নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করতেন, কিন্তু তিনি কখনো দান করতেন না। মৃত্যুর পরে স্বর্গে গিয়ে তিনি দেখলেন তার পুণ্য আছে, কিন্তু ভোগ করার কিছু নেই। তখন ভগবান বিষ্ণু বললেন যে তুমি কখনো দান করনি, তাই স্বর্গে থেকেও কষ্ট পাচ্ছ। পরে তিনি এই ষট্টিলা একাদশীতে তিল দান করেন, আর তখনই তার সব কষ্ট দূর হয়। তাই বোঝা যায় যে এই একাদশীর দানের শক্তি কত গভীর। এই যে ষট্টিলা একাদশীতে যে 6টি তিল কর্ম করা হয়, যে 6ভাবে যে তিল ব্যবহার করা হয়, সেগুলি হলো তিল দিয়ে স্নান, তিলের বাটা শরীরে লাগানো, তিল হোম বা দীপে ব্যবহার, তিল দান, তিল খাওয়া আর তিল মিশ্রিত জল দান করা। এই 6 কর্ম মিলেই হলো ষট্টিলা একাদশী। ব্রতর নিয়ম বলতে এমন কিছু নেই। সকালবেলা উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করুন, ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করুন, তিল, গুড়, বস্ত্র দান করুন, আর একভুক্ত বা নির্জলা ব্রত পালন করুন। মন যদি শুদ্ধ হয় তাহলেই ব্রত পূর্ণ হয়। এই ষট্টিলা একাদশীর ফলে পাপ ক্ষয় হয়, পূর্বজন্মের দোষ নাশ হয়, দারিদ্র দূর হয়, আর ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা হয় এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ করা হয় বলে মনে করা হয়। এই একাদশী পালন করলে যমের ভয় থাকে না। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার জীবনে ভগবান বিষ্ণুর কৃপা সর্বদা থাকুক। হরি ওম।